আমরা যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা বলি তখন কিছুটা হলো তো আমাদের আফসোস হয় যে তাদের যে ওপেনাররা রয়েছেন, তাদের যে টপ অর্ডার রয়েছেন, সেই টপ অর্ডারের আসলে ছিটে ফোটা কিন্তু আমরা বাংলাদেশ দলে খুঁজে পাই না। যে ধরনের 140 স্ট্রাইক রেটে যিনি ব্যাট করবেন বা 150 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, যার ব্যাটে সেঞ্চুরি একটা আভাস থাকবে, এই জায়গাটিতে আসলে নাজমুল শান্ত, লিটন দাস, সৌম্য সরকার তারা কতটা পিছিয়ে রয়েছে আপনার কাছে মনে হচ্ছে? যে আমরা তো আসলে সরাসরি তাদের সাথে আর তুলনা করছি না, বা ট্রাভিস হেডের সাথে তুলনা করছি না, বা গ্লেন ম্যাক্সওয়েল বা বাটলের সাথে তুলনা করছি না, বাট এখনকার সময় আসলে কতটা তারা মোটিভেশন পেয়েছেন এই শ্রীলঙ্কা ম্যাচ থেকে, যাতে আমরা আসলে তাদের ব্যাট থেকে 140-150 স্ট্রাইক রেটে খেলা দেখতে পারি? প্রথমে বলে রাখি, শ্রীলঙ্কার ম্যাচেস থেকে কিন্তু আপনি তেমন কোনো মোটিভেশন পাওয়ার তেমন কোনো কিছু নেই। বিকজ আমাদের মোটিভেশনটা পাওয়ার কথা ছিল 2007-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে, এবং এই লক্ষ্যটা হওয়া উচিত ছিল কিন্তু এই 2024-এ আমাদের যদি এখন এই ধরনের আলাপ আলোচনা যদি আবার আমরা করি, তাহলে পরবর্তী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেখবেন যে আমাদের ওই একই রকমই আলাপ আলোচনা করবো, ওই একই রকম কোয়েশ্চেনই কিন্তু আপনি আমাকে করবেন, আমার উত্তরটা কিন্তু একই রকমই থাকবে। আমাদের লক্ষ্যটা কোনটা সেটাই কিন্তু আমরা এখন পর্যন্ত ফিক্সড আপ করতে পারিনি। তো তাহলে আমরা গ্লেন ম্যাকগ্রেস বলেন, ট্রাভিস হেড বলেন, বা অন্যদের ওপেনাররা বলেন, তাদের সাথে আমাদের তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না। বিকজ যে দেশের কথা আমরা বলছি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা, ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা বলেন বা অন্য দেশ বলেন, তারা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য অনেক 2-3 বছর ধরে তাদের প্ল্যানিং থাকে। তাদের ঘরোয়া ক্রিকেটের পরিবর্তনটা অন্যরকম ভাবে হয়, অ্যাটমসফিয়ারটা অন্যরকম তৈরি হয়। সো আপনি এখন এই অনলি শ্রীলঙ্কার সাথে আপনি ম্যাচ জিতে আপনি যে মানে খুব বেশি যে আপনি আত্মতুষ্টিতে ভুগবেন তা কিন্তু না। ইট ইজ এ লং ওয়ে টু গো। আমরা একটা মাত্র হার্ডেল জিতেছি, মানে পার করেছি, এখনো কিন্তু আমাদের 3টা হার্ডেল বাকি আছে। ইটস এ ক্রিকেট গেম। আপনি আজকে কিছুক্ষণ এখন লাইভ খেলা হচ্ছে, আপনি সাউথ আফ্রিকার ব্যাটিংটা দেখেন, তাদের এখন স্কোরটা কত, তাহলেই বুঝতে পারেন খেলা হচ্ছে নেদারল্যান্ডের সাথে। একই গ্রুপে কিন্তু আমরা আছি।